4 নম্বর মাসালাটা হচ্ছে যে আপনার কেবলামুখী হওয়া। নামাজ পড়তে গেলে কেবলার দিকে মুখ করতে হবে। যদি বাসে বা ট্রেনে বা কোনো সরের ওপরে বা মোটরসাইকেলে আপনি নামাজ পড়তে চান, তাহলে আপনাকে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। ফরজ নামাজ হলে সে যদি কেবলা থেকে মুখ ঘুরে যায়, তাহলে আপনাকে আবার কেবলা থেকে মুখ করে নিতে হবে ফরজ নামাজের ক্ষেত্রে। আর যদি নফলের ক্ষেত্রে হয়, তাহলে আপনি নিয়তটা কেবলা থেকে মুখ করে করতে পারেন, মুখ ঘুরে গেলে কোনো সমস্যা নেই। যেদিকে মন সেদিকে বাস ঘুরে গেল, তো আপনাকে কেবলা থেকে পুনরায় মুখ ঘোরানোর প্রয়োজন থাকে না। 6 নম্বর শর্তটা হচ্ছে নামাজের ওয়াক্ত হওয়া। যে আপনি জোহরের নামাজের টাইমে ওয়াক্ত এখনও আসরের আসেনি, আপনি কোথাও যাবেন আর ভেবে নিলেন যে আমি এই জোহরের এই টাইমের মধ্যে আমি আসরের নামাজটা পড়িনি, এরকম নামাজ হবে না। এগুলো খেয়াল রাখতে হবে যে নামাজের ওয়াক্তের টাইমে নামাজ পড়তে হবে। একটা ওয়াক্তের নামাজ আরেকটা ওয়াক্তে পড়বেন, এটা তো কাজা হয়ে যায়, যে কারণে ওয়াক্তের মধ্যে নামাজ হতে হবে।